পুলিশ তো রীতিমতো ওর মানে গলায় হাত দিয়ে পুরো সাইলেন্সারের সাথে ঠুসে ধরেছে। আর একটা সিভিক গেছিল জোর একশোটার মধ্যে ধরে রেখেছে। Hello guys, this is Bob's Pranavik and you are watching Bob's Motor Watt. So guys, এখন টাইম দেখো দুপুর না বিকেল, অ্যাকচুয়ালি 4:10 বাজছে। তো আজকে অ্যাকচুয়ালি সানডে, আর সানডে রাইড বেরাচ্ছি, সানডে রাইডে। সো যাচ্ছে অনেকজনই যাচ্ছে আজকে আয়ুষ, শিবম, কেডি, ইন্দ্র, টনি, অনেকজনই যাচ্ছে। তো আমিও গিয়ার আপ হয়ে গেছি, রেডি হয়ে গেছি। বহুত দিন পর রাইডিং জ্যাকেট পরছি, কারণ আগের দিন ভাই বিনা রাইডিং জ্যাকেটে গেছিলাম, হাতে ফাতে পুরো মানে লরির চাকার যত পাথরগুলো আছে হাতে মাতে খুব লাগছিল। তো যাই হোক, বেরাচ্ছি আবার, সব কিছু গিয়ার আপ হয়ে গেছি, শুধু জুতোটা বললেই হয়ে যাবে। তো চলো, তোমাদের সাথে দেখা হচ্ছে ডাইরেক্ট মোটর ব্লগে। সো আমি বেরিয়ে পড়েছি, আর এখানে আমার কুকুরটা আমার দিকে হাঁ করে তাকিয়ে আছে। এই কোকো, অ্যাকচুয়ালি আমার যে কুকুরটা আছে ও আমার এই রাইডিং ড্রেসকে খুব ভয় পায়, আমার থেকে দূরে দূরে থাকে, তো সেই কারণে কাছে আসছিল না। যাই হোক, বাকি কেডি তো ডাইরেক্ট গন্তব্যস্থলে পৌঁছে গেছে, আমি লেট। আয়ুষও এখন আসেনি, আয়ুষের আমার বাড়ির এখানে আসার কথা। চলো যাই হোক, বেরোই। গাড়িতে তেল না, দেখলো তো একটা সেলফ পুরো মিস করে দিল, দুটো তিনটে, মানে ভালোই তেল নয়, ওয়ার্নিংয়ে আসে। কী আর করা যাবে, গরিব মানুষ, অত তেল মেল ভরতে পারি না, ফুল ট্যাঙ্কি করতে পারি না। যাই হোক, ভাট বকছি, চলো বেরাই। তো কেডি অলরেডি গন্তব্যস্থলে পৌঁছে গেছে, আয়ুষ আমার পিছনে আছে, সব চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে আছে, কই না সব এক জায়গাতে আসবে। এই দেখো কাণ্ড একেবারে, সত্যি একটু পাম্প করলে ভালো হতো গাড়িটা। যারা রাইডিং জ্যাকেট পরে আছে তারা যদি লেট করে আসে তাহলে ঠিক আছে, কেননা এত গরম কি বলবো, রাইডিং জ্যাকেট পরে এক সেকেন্ডে দাঁড়ানো যায় না। এখন বর্তমানে যা গরম পড়েছে, 45-47 ডিগ্রি তো চলেই যাচ্ছে, 50 ডিগ্রি তো ঠেকবে, বা ঠেকে গেছেও হয়তো। দেখা যাক, যাই দেখি কে কখন আসছে। এই সামনে এক পার্টনার দাঁড়িয়ে আছে, চলে এসছি, এই যে দাঁড়িয়ে আছে একজন। আমরা দুজনাই আছি, বাকি এখনো কেউ আসেনি। ফাটাফাটি গরম লাগছে, ফাটাফাটি। একটু ক্লিন হই, বাকি আরেকজন আছে পিছনে, আসুক। শালা লেটুস কোথাকা, আমারই পিছনে বাড়ি, শালা এত টাইম লাগে আসতে। আমার ব্লগ চলছে জানো, চিল্লে যে গাল দিচ্ছ। এ ভাইরা সব নিগাট ফিগাট পরে চলে এসছে, একদম মনে হচ্ছে যেন একদম মেঘালয় রাইডে যাচ্ছে। কেডি অলরেডি ট্রেনে বেরিয়ে চলে গেছে, আর আমি দাঁড়িয়ে আছি এই যে ভাইয়ের জন্য। NX টানতে পারছে না, NX 200। যাই, জিওতে চলে এসেছি, এবার একটু তেল ভরে নিই। এক পার্টনার ওইখানে থেকে গেছে সামনেখানে, এই পার্টনারও চলে এসছে তেল ভরতে, বাকি একটা রাইডারও আছে মনে হচ্ছে। সো সবাই চলে এসছে, এবার বেরাই আমরা। টনিরা রানিংয়ে বেরিয়ে গেল আগে, আমি আর কেডি আছি পরে। চলো সবাই চলে এসছে, এবার মস্তি করতে করতে বেরাই। রানিংয়ে কিছু রিল শ্যুট হচ্ছে আমাদের পিছনে, এই দেখো রিল শ্যুট হচ্ছে।
টানবো। ভিতরি ভার্সেস ভিতরি, হয়ে গেছে। ও সামনে গাড়ি পড়ে গেল, সেই মজা। আরে এটাই তো মজা। আর যেখানে আছে অলরেডি 20 V3। ওদিকে টান নিলে জানানো নাই, কিছু নাই। এখন টেনে বেড়াচ্ছে। ডিভাইডার ডিভাইডার কত উঠেছিল কে জানে, দেখিনি আমি অতটা। মারাত্মক ক্লোজ করলো, মারাত্মক। যাই না ক্যামেরাতে উঠেছে কিনা, যদি উঠে থাকে তাহলে ভালোই। মারাত্মক হয়েছে, মারাত্মক। পিছন দিয়ে আসছে আমার পার্টনার, আমার সাথে লেগে আছে পিছনে। আমার সাথে আছে, আমার সাথে আছে। বেরোবে বেরোবে বেরোবে, ওই তো বেরিয়ে গেলো। হেড ডাউন করা হচ্ছে, আমি হেড ডাউন, আমি হেড ডাউন করবো। হেড ডাউন করলে আমারটা বেরিয়ে যাবে, কারণ আমার কাছে ট্রিক আছে। এমন ট্রিক আছে যে ট্রিক লাগালে আমি আমারটা করে দিতে পারবো। দেখবো দেখবো গাছ দেখবো, এক করে বেরোবো আমি। এই দেখো বেরোচ্ছি, এই দেখো। This is tricks. এই যে লোকটা রাস্তার মাঝখান দিয়ে ছিল, এই কারণে ইয়ে হয়ে গেল, বন্ধ হয়ে গেল। 141, 42 এর উপরে উঠছে না। নট ব্যাড, নট ব্যাড। এখানে রাস্তার কাজ হচ্ছে, যেখানে দাঁড়াবো তার ঠিক আগেই রাস্তার কাজ হচ্ছে। এককালীন এই রাস্তার কাজ আমিই করতাম। গন্ধটা লাগলো পিচের, পুরোনো দিনের কথা মনে পড়ে গেল যেন। চলো গাইস, তোমাদের আরেকটা স্টোরি শোনাবো। এখনই কি হলো, ক্যামেরাটা বন্ধ ছিল তাই দেখাতে পারলাম না। ইস, কাজ ক্যামেরাটা খোলা থাকতো। হট আচমকা অ্যাকচুয়ালি পুলিশ চলে এসছে, তো পুলিশে অ্যাকচুয়ালি কেস। চলো তোমাদেরকে বলছি। সো গাইজ, সদ্য এলাম আমাদের জায়গাতে, আর সব এ দেখো সব বসে পড়েছে। স্ট্রিং খাই, এনার্জি বাড়াই, তারপরে ইম্পর্টেন্ট কি একটা হাসির একটা কথা তোমাদের সাথে শেয়ার করবো। ভাই আমার সাথে একটা দেখা করতে এসছে। হ্যালো, বলছি ভাই এইটা কি হাতে, এটা ফুসকানি নাই? ও এই জিনিসটা কি? ও ব্যান্ড টাইপের, ব্যান্ড যেগুলো হয়, ভালো জিনিস। এক ভাইয়ের সাথে একটু কথা বললাম, ভাইয়ের সাথে একটু আলাপ করলাম। সামনে এখানে বাড়ি ভাইয়ের। ভাইয়ের নাম কি? রফিকুল শেখ। আর কোন ক্লাসে পড়া হয়? ক্লাস 6-এ। বাহ, আমার চ্যানেলের নাম বলে দিলাম, মনে থাকবে তো? কী বলো তো নাম? ভুলে গেছে, ভুলে গেছে। অ্যাকচুয়ালি আমার নামটাই এত ইউনিক নাম যে ভুলে গেছে। ঠিক আছে, চেষ্টা করছি ভাইকে লিখে দেবো। ঠিক আছে, লিখে দিচ্ছি ভাইকে। মেন এবার যে কেসটা হয়েছিল সেটাতে আসি। তো সেটা হচ্ছে, আচ্ছা আয়ুষ,
পুরো প্রথম থেকে স্টোরিটা শুনবো যে পুলিশের কেসটা, ঠিক আছে? পুলিশটা আমাদেরকে বলছে যে কোথায় যাবা, কোথায় গেছিলা, বাড়ি কোথায়, এতগুলো প্রথমে কোশ্চেন করে নিল। আমি বললাম বাড়ি বহরমপুর, আমরা ছোটো একটা রাইডে এসেছি। তো এইসব কী পড়ে এসছো? আমরা সেফটি পারপাস, বাই চান্স রাস্তায় বেরিয়ে যদি কিছু হয়ে যায় তো দায়িত্ব নেবে না, তো নিজের দায়িত্ব নিজে পালন করছি। আচ্ছা কোথায় যাবা? ক্যাফেতে যাবো। কোন ক্যাফেতে? আমি আর নাম বলতে চাচ্ছি না ক্যাফেটার। বন্ধুরা পিছনে দাঁড়িয়ে আছে, তা করতে হতে তোমরা পিছনে দাঁড়িয়ে গেছো। যাই হোক, এই হচ্ছে স্টোরি। তো পুলিশে হচ্ছে ওদেরকে ধরেছিল, নর্মাল জিজ্ঞেস ফিজ্ঞেস করছিল। এবার দূরে এরা যে আমাদের আগে যে বেরিয়ে গেছে আমি ওটা খেয়াল করিনি, দূর থেকে হাত দেখেছি। আমি বললাম যে আয়ুষরা সামনে আছে, দিয়ে আমি আবার বাইক নিয়ে গেলাম, দিয়ে আমাকে দাঁড় করালো। দাঁড় করে বলছে যে এরকম রাস্তা দিয়ে এরকম করে জোরে চালিয়ে আসছো কেন? ঠিক আছে, রাস্তায় কাজ বাজ হচ্ছে। আমি দেখছি ওই রাস্তা দিয়ে এখনও তোমরাও তো ব্লগটা দেখছো, কোথাও যে রাস্তা দিয়ে এলাম কোথাও এক জায়গায় কোনো রাস্তার কাজ হয়নি। তো আর তাছাড়াও যে রাস্তা দিয়ে যেখানে পুলিশটা দাঁড়িয়ে ছিল ওই জায়গাটা কিন্তু একই রাস্তা দিয়ে গাড়ি যাতায়াত দুটোই হচ্ছিল। তো পুলিশটা বলছিল যে এরকম রাস্তার কাজ না, এমনি কিছু খারাপ কিছু কিন্তু বলেনি, যা পুলিশটা ভালোই কথাবার্তা বলেছে। জাস্ট নর্মালি জিজ্ঞেস করছিল যে এরকম এত জোরে আসছো কেন, এই আস্তে চালাও, কোথায় যাবা, হেড্ডা। তো এইসব নর্মাল। অ্যাকচুয়ালি মেন ব্যাপার হচ্ছে জোরে সেরকম ওই জায়গাটায় কেউই চালায়নি। মেন ব্যাপার হচ্ছে এই যে কেডি আছে, কেডির R15 এক্সস্ট লাগানো আছে, তো এক্সস্টের সাউন্ডের জন্যই মনে হচ্ছিল যেন খুব জোরে গাড়ি আসছে। এটা হচ্ছে আসল স্টোরি। আর এখানে বর্তমানে ক্যাট ফাইট লেগে গেছে, আশা করি শুনতেই পাচ্ছ। তো আমরা আবার এখান থেকে বেরোচ্ছি। আর গাড়ির লাইন আপগুলো দেখো, এখানে NX, এখানে ইউনিকর্ন, এখানে R15 V3, আর ওখানে যমজ ভাই দুটো, সাথে রাইডার কেডি। এই গাড়ির ওনার তো আমি, আর বাকি যে আছে সে বাথরুমে গেছে, আর এই গাড়ির রাইডার উনি। চলো তাহলে এখান থেকে বেরানো হচ্ছে আবার। এখন বর্তমানে বাসছে প্রায় 7:30 হবে হয়তো, দেখি কটা বাসছে, 7:09। তো চলো আবার বেরানো হচ্ছে এখান থেকে, লেটস গো। তো আবার বেরিয়ে গেলাম এখান থেকে। বাবা এদিকে আবার অপোজিটে রোলার চলছে, অন্ধকারের মধ্যে নিচে চলে গেলে শেষ, খতম কাহানি একদম। তখন 7:05 বাজছে, অনেকক্ষণে মোটামুটি আড্ডা ফাড্ডা হলো। চোখে চশমা পরে নিয়েছি আমি। আর এদিকে রাস্তার কাজ চলছে, রাস্তার কাজের জন্য পুলিশও আছে, তো এরাকে ধরে নিয়েছিল, এই গাড়ি পিছাচ্ছে। পাশে যখন এরকম R15 একদম ঘুমড়াতে যখন যায় না, তখন মানে কি বলবো, এত বাজে লাগে, মনে হয় যেন কাজ আমারও থাকতো এরকম। ও দেখো আওয়াজ দেখেছো, সেই আওয়াজ ভেতর আমারও জলে, যে আমারও যদি থাকতো। আমার আছে অ্যাকচুয়ালি, লাগানো নাই, বাড়িতে পড়ে আছে। পুলিশ কেসের চক্করে মানে একটা টাইম এমনভাবে পুলিশের আমি কেস দেখেছি এই সাইলেন্সারের উপরে, আমি একটুর জন্য বেঁচে গেছিলাম। তারপরে সাথে গিয়ে আমি আবার খুলে রেখে দিয়েছিলাম। আমি এক জায়গায় দাঁড়িয়েছিলাম, আমার R15টা সাথে ছিল, স্টার্ট অফ করে রাখা ছিল জাস্ট। তো একটা NS বালা ছিল, ওরা সাইলেন্সার এরকম লাগানো ছিল, ঠিক আছে। এবার পিছনে যে পুলিশ আসছে ওরা খেয়াল করেনি, ওরা রীতিমতো যাচ্ছে, দিয়ে এক জায়গায় গিয়ে দাঁড়িয়েছে, পুলিশ সাথে এসে ধরে একটা পুলিশ তো রীতিমতো ওর মানে গলায় হাত দিয়ে পুরো সাইলেন্সারের সাথে ঠুসে ধরেছে। আর একটা সিভিক গেছিল, জোর অ্যাক্সিডেন্ট মানে ধরে রেখেছে, আর মানে গাগা করে পুরো আওয়াজ পুরো ফাটছে রীতিমতো। আর যে ওনার ছিল তাকে একদম গলা ধরে একদম সাইলেন্সারের সাথে চিপে ধরেছে, বলছে শোন এবার কেমন লাগে আওয়াজ, শোন। এরকম এটা অ্যাকচুয়ালি ঠিক না, ঠিক আছে, তুমি সাইলেন্সার লাগিয়েছো, পুলিশ ধরেছে, কেস দাও, এরকমভাবে মাফিয়াগিরি এটা ঠিক না। ও তো আর কারো খুন খামারি তার কিছু করেনি, সেরকমভাবে করবে। যাই হোক, ওটা আমার খুব খারাপ লেগেছে। তো ওর পর থেকে আমি সাথে পুলিশ যখন চলে গেল, গাড়ি নিয়ে গিয়ে বাড়িতে গেলাম, বাড়ি থেকে সবার আগে এক্সস্ট আমি খুলিয়েছি, তারপর থেকে কখনো এক্সস্ট লাগাইনি ভয়ে। টোলে চলে এসেছি, টোল থেকে বেরোচ্ছি এবার, এই যে পিছনের টোল। শালা দুটো গাড়ির মাঝখান দিয়ে আর একটা গাড়ি বিনা হেডলাইটে চলে এসেছিলো, খেয়ালই করিনি, আর চলে আমাকে মেরে দিত তো। আরে ভাই
একটুর জন্য বেঁচে গেলাম। যাক, বাড়ি আর বেশি দূর নাই, তো 7:25 বাজছে। মোটামুটি 40-45 নাগাদ বাড়িতে ঢুকে যাবো, যদি না মাঝ রাস্তায় দাঁড়াই। পিছনে আমাদের রিল শ্যুট করছিল, কোথায় গেল সব? পিছনেই তো থেকে গেল। চলো যাই হোক। এক্ষুনি আমি দেখলাম গাইস যে আমার ক্যামেরা অ্যাঙ্গেলটা ভুল ছিল, ব্লগিং মোডে দেওয়া ছিল। মাঝে মাঝে খুব ভুল হয়, এটা প্রচণ্ডই ভুল হয়, মানে বন্ধুদের সাথে কথা বলতে বলতে না খুব ভুল হয়ে যায়। দেখ এখন রানিংয়ে দেখলাম, আবার ঠিক করলাম, কি আর করা যাবে। সো আমি জাস্ট এখনই বাড়িতে এলাম, আর ঘড়ির টাইমটা একবার দেখে নাও, 8:30 বাজছে। অ্যাকচুয়ালি পৌঁছে গেছিলাম 8টা নাগাদ, তো একটা দোকানে এমনি একটু দাঁড়িয়েছিলাম, চাটা খেলাম বন্ধুদের মানে আয়ুষের সাথে, তো তারপরে বেরিয়ে এলাম। আর চরম গরম লাগছে, তাই তাড়াতাড়ি চলে এলাম, না তো আরও লেট হতো হয়তো। যাই হোক, তো আজকে বেশ মোটামুটি ভালোই মজা হলো। বহুত দিন পর একটু হাইওয়েতে একটু টানলাম। সানডেটা অনেকটা সানডে রাইডের মতনই গেল আজকের দিনটা হাইওয়েতে। তো যাই হোক, আজকের দিনটা বেশ মোটামুটি ভালোই গেল। আর নেক্সট তোমাদের সাথে খুব ইম্পর্টেন্ট টপিক নিয়ে আসছি ব্লগে, তো জুড়ে থাকো আমার সাথে, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, কেননা খুব দরকারি টপিক। আশা করি তোমাদেরও ভালো লাগবে, আর তোমাদেরকেও দরকার সেই টপিককে হেল্পের জন্য। যাই হোক, তো আজকের ব্লগটা এতদূরই ছিল। সো আজকের ব্লগটা যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করো, কমেন্ট করো, কমেন্টে জানাও কি ভালো লাগলো কি খারাপ লাগলো, বন্ধুদের সাথে শেয়ার করো, আর সাবস্ক্রাইব করো। চরম গরম, এই জ্যাকেট পরে থাকা যাচ্ছে না, ভাবছি নেক্সট ব্লগে জ্যাকেট পরে আর যাবো না, মানে এত গরম যে মাথা ব্যথা করতে লেগে গেছে। তো যাই হোক, নেক্সট দেখা হচ্ছে নেক্সট ব্লগে। টাটা।